ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য পিত্রোর্ন প্রীতিমাবহ গোপীনাং মদ্বিয়োগাধীন মৎসন্দেশৈর্বিমোচয়। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণদেবরায়ণ বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী সর্ববেদান্ত সার শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ষটচত্বরিংশ অধ্যায়ে শ্রী শ্রী উদ্ধব সন্দেশ বর্ণন করতে গিয়ে বলছেন, গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য পিত্রোর্ন প্রীতিমাবহ গোপীনাং মদ্বিয়োগাধীন মৎসন্দেশৈর্বিমোচয়। হে উদ্ধব, তুমি ব্রজ বৃন্দাবনে গমন করো, সেখানে যাও, সেখানে গিয়ে আমাদের যে পিতামাতা রয়েছে তাদেরকে সান্ত্বনা দাও। বিশেষ করে আমার বিরহ সাগরে নিপতিত যে গোপীগণ, তাদের সেই বিরহ সাগর থেকে উদ্ধার করো। এই শ্লোকেরই ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আমরা গতকাল ভূমিকা রূপে মাত্র সামান্য আলোচনা করেছিলাম। এখানে তিনি বলছেন, গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য। হে সৌম্য, তুমি বৃন্দাবনে ব্রজ বৃন্দাবনে গমন করো। সৌম্য অঙ্গ এগুলি হলো অতি কোমল সম্বোধন। উদ্ধবের মূর্তি এই প্রকার, অতি দুঃখের মধ্যে অশান্তির মধ্যে কেউ যদি উদ্ধবকে দেখে তার মনে তৎক্ষণাৎ শান্তি চলে আসবে। এমনই জ্ঞানমূর্তি বা কৃষ্ণ ভক্তিতে ভক্তিমান, সর্বত প্রকারে সর্বগুণেই বড়িয়ার এমন যে উদ্ধব, তাকে তিনি বলছেন যে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে বিশেষ করে আমাদের পিতামাতা এবং ব্রজগোপীগণকে সান্ত্বনা দিয়ে আসো। এখানে একটা প্রশ্ন চলে আসে যে এই মূল শ্লোকে এখানে আর কারো কথা নেই, কথা রয়েছে মাত্র দুই শ্রেণীর, এক পিতামাতা আর এক ব্রজগোপীগণ, মানে বাৎসল্য রসে এবং মধুর রসে। বাদ বাকি শান্ত রস নয় বাদই দিলাম, কিন্তু দাস্য সখ্য বা অন্যান্য আর কারো কথা নেই। ব্রজে শান্ত রসকে বাদ দিলে চলবে না, কারণ বৃক্ষলতাদি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, কিছু গাভী আদির যদ্যপি বাৎসল্য ভাব, তারপরও অধিকাংশ তারাও রয়েছেন। তাদেরকে সান্ত্বনা দেবেন কে? তাদের কথা তো কিছুই বললেন না। এই অংশে চক্রবর্তীবাদ টিকায় লিখছেন, মুখ্যত বাৎসল্য এবং মধুর ভাবই হলো উৎকণ্ঠাময়।
বাদবাকি শান্তে, দাসে এবং সখ্যে সেই প্রকার উৎকণ্ঠা নেই। বাৎসল্যে এবং মধুরে যে উৎকণ্ঠা দেখা যায়। একটা সাধারণ দৃষ্টান্ত, রাত্রি 1টা বাজে, বাড়ির ছেলে এখনো বাড়িতে ফেরেনি। প্রথম চিন্তা কার হবে? মায়ের। এখন এই বড় ছেলেটা কোথায় গেল? দ্বিতীয়, তার স্ত্রী বা তার প্রেয়সী ইত্যাদি যারা আছে তারা খেতে পারবে না, তাদের ঘুম হবে না, বা দুশ্চিন্তায় তারা স্বস্তি পাবেন না। এবার অন্যান্য অনেকেই আছে, কিন্তু তার মধ্যে এই দুজনার বা এই দুই শ্রেণীর, এই দুই ভাবের উৎকণ্ঠা হচ্ছে সর্বাধিক। বাদ বাকি ব্রজের সকলই চিন্ময়, একটা মেঘ পর্যন্ত তারও চিন্ময়তা দেখানো হয়েছে। ব্রজের যে বৃক্ষলতা, বিটপে বিতান, বাপি, তরাগ, সরোবর, গিরি, কন্দর, সকল পশু পাখি ইত্যাদি, তাদেরও কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রতি রয়েছে, কিন্তু অধিকাংশ সেটি শান্তভাবে এবং উৎকণ্ঠাহীন। এই কথার সঙ্গে আবার অনেক বৈসাদৃশ্য এসে যায়। যখন বলা হয় যে আরতি উৎকণ্ঠা ছাড়া তাকে পাওয়া যায় না, সেখানে যদি আবার চক্রবর্তীবাদ বলে যে তাদের মধ্যে সেই উৎকণ্ঠা নেই, তাহলে কেমন লাগে? এখানে বিরহে যে প্রবল উৎকণ্ঠা সেটি নেই, মানে তার সেই উচ্ছ্বাসটি নেই। চক্রবর্তীবাদের বলার তাৎপর্য তাই, কারণ যে কোনো ভাবে, যে কোনো রসে, যে কোনো রতিতে আরতি, উৎকণ্ঠা, অনুরাগ ইত্যাদি না থাকলে কখনোই ইষ্ট প্রাপ্তি সম্ভবপর নয়। এটি কেবল গৌড়ীয় বৈষ্ণব ধর্মে নয়, বা রাগানুগা রূপানুগীয়তে নয়, অন্যান্য সাধন মার্গেতেও। যার যে ইষ্ট, সেই সাধক সেই সাধনে ইষ্টের প্রতি যদি তীব্র অনুরাগ, উৎকণ্ঠা ইত্যাদি না জাত হয়, তাহলে তাকে প্রাপ্ত করা খুবই দুর্লভ। ভক্তি এত সহজ, মানে সহজভাবে বোঝা যায়। যেমন তাকে মনে করাই হচ্ছে বিধির রাজা, সবসময় মনে রাখা। এই মনে রাখা দু রকমের, এক হচ্ছে সাধারণভাবে, এক হচ্ছে বিশেষভাবে। সাধারণভাবে উঠতে বসতে চলতে যিনি মনে রাখেন, সাধারণ ভক্ত, যেমন পৃথু আদি, কংস আদি। যদ্যপি কংসকে ভক্তবন্ধে গণ্য করা হয় না, কংস প্রতিকূল এই জন্যে। পৃথু ইত্যাদি বা বৈষ্ণব জীবনীতে আমরা দেখি, জয়পুরে ওম প্রকাশজি বলে একজন ভক্ত ছিলেন, যিনি বৃন্দাবনে অক্রুর ঘাটে 69 দিন অনশন করে সক্ষরসে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। 69 দিন একটানা উপবাসে ছিলেন। তো উনি নিজে একদিন কথা প্রসঙ্গে বলছেন, ওনার আরো কিছু সঙ্গী সাথী ছিল ওনারই বয়সে। তো উনি জয়পুর থেকে আগ্রা কলেজে চলে আসে। পরে বলছেন, নিজের জন্মস্থান ছেড়ে এলে কেন? এখানে কি আছে? বলছে, এখানে একটা বিশেষ আছে। আগ্রা কলেজে গীতা ক্লাস হয়, ওটা জয়পুরে তখন হয় না, এই জন্য আমি জয়পুর থেকে আগ্রা এসেছি। স্বাভাবিক, এটি তো বাহ্য কারণ, তার জন্মান্তরীণ সংস্কার। আগ্রায় এসে যখন বৃন্দাবনের কথা শোনেন, ছুটি অবকাশ বা মাঝে মধ্যেই তিনি চলে আসতেন, এবং এই বৃন্দাবনে আস্তে আস্তে তার পড়াশোনা মাথায় ওঠে। এরপরে আর কি পড়বেন? মন বৈরাগী হয়ে গেও শুন মুরলি কি তান। একবার এই অনুরাগের ছোঁয়া যার মনে লাগে, তার দ্বারা অন্য কাজ সম্ভবই নয়। এবং এইখানে তিনি তার সঙ্গী সাথীদের খুব সুন্দর শিক্ষা দিতেন। বলে, দেখো, একটা সূর্যমুখী ফুল, এই ফুলটা এত সুন্দর, তাই তো? তাহলে এই সৃষ্টিটা যদি এত সুন্দর হয়, তাহলে স্রষ্টা কত সুন্দর হবে। মানে সবকিছুর মধ্যে দিয়ে তাকে চিন্তা করা, তাকে অনুস্মরণ করা। এই স্মরণই দুই প্রকার হয়ে যায়।
একটি হলো স্বাভাবিক, উঠতে বসতে চলতে ফিরতে হা নিতাই সবই তোমার করুণা, স্মরণ করছেন। রাস্তায় একটা হোঁচট খেলে হা গৌর, বাবা মা অন্য কিছু নয়, চলতে ফিরতে হা রাধে কি গরম, সবকিছুর মধ্যে একটা অনুস্মরণ রয়েছে। এই স্মরণই যখন প্রবল হয়ে যায়, চুপচাপ বসে আছেন। কি হয়েছে রে? না কিছু না। খাবি না? হ্যাঁ। দুগ্রাস মুখে দিয়ে আর দিতে পারেন না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কি রে, কি হয়েছে? না কিছু হয়নি। ভিতরে ভিতরে এমন তীব্র স্মরণ, গাঢ় অনুরাগে চলছে, তখন এটা কি হবে? ভক্তি? স্মরণ? স্নেহ বলবে তখন তাকে। এই স্নেহই গাঢ় হয়ে প্রেম নাম হবে। যদ্যপি তার পরেরই দশা, কিন্তু আমাদের দৃষ্টিতে দেখতে গেলে এই যে ধীরে 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 স্নেহ জন্মায়, মানে 1 লিটার দুধ কতটুকু ঘি হয়? স্নেহ বলতে ঘৃত ইত্যাদিকে বলা হয় স্নেহ পদার্থ। এই যে বেলি ফুলের যে আতর তৈরি হয়, মানে প্রকৃত যে আতর, এতগুলো বেলি ফুল থেকে হয়তো 1-2 ফোঁটা প্রকৃত আতর তৈরি হবে, ইত্র আর কি। এখন তো কেমিক্যাল আদি মিশিয়ে অনেক রকম অনেক কিছুই করা হয়, কিন্তু প্রকৃত আতর এইভাবে তৈরি হয় না। অনেক পদ্ধতির মাধ্যমে এই 1 কিলো বেলি ফুল থেকে হয়তো কয়েক ফোঁটা আতর হবে। তার সংক্রান্ত বলার কথাই নয়, এখানে মুখ খুললে সঙ্গে সঙ্গে চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়বে। স্নেহ, ওই আতরটা বেলি ফুলের স্নেহ, ঘৃতটা দুধের স্নেহ, প্রেমটি ভক্তির স্নেহ। সাধারণভাবে যে স্মরণ, এটি সূত্ররূপে, এটিকে যদি কেউ বিস্তার রূপে চিন্তা করে মনে মনে, তাহলেই তার কাছে পরিষ্কার হয়ে যাবে। সাধারণ উঠতে বসতে যে চিন্তন, সেই চিন্তনই যখন প্রগাঢ়, খুব গভীরে গিয়ে রূপ ধারণ করবে, যখন উঠতে বসতে শয়নে স্বপনে চলনে বলনে জাগরণে আর অন্য কিছু আসে না, তখনই হয়ে যায় জোয়ারের স্মৃতি, বা এই প্রকার ধীরমাত্র স্ফুরণ সমাধি। তখন এই স্তরগুলি চলে আসে। যাই হোক, এখানে প্রধানত 2 প্রকার বলার উদ্দেশ্যই হলো যে বিরহে যে প্রবল উৎকণ্ঠা, ওটি বাৎসল্যে এবং মধুরেই হয়, অন্য রসে অন্যভাবে তাদৃশ্য হয় না। আগে কি উদ্ধব দেখতেন যে গোপগণ খেলা করছে, বালকরা খেলা করছে, অবাক করে কৃষ্ণ নেই তো কার সঙ্গে খেলা করছে? ওনারা বিশ্রাম প্রধান। বা যে ব্রজগোপীগণকে তিনি মাখন তুলতে দেখেছিলেন যমুনার স্নান করতে গিয়ে, তারাও বিশ্রাম প্রধান। তাদের ধারণায় যে কৃষ্ণ আসবে, আমরা খেলাটা পাতি, কৃষ্ণ এসে আমাদের সঙ্গে যোগ দেবে, এইভাবেই আচ্ছন্ন সারাদিন চলে যায়। আর কবিরা ভাবতেন কৃষ্ণ সকালে আমি কি দেবো যদি মাখন তুলে না রাখি। এই জন্য প্রতিদিনই সকাল সকাল উঠে, শেষ রাত্রে উঠে আগে মাখন তুলে রাখতেন। এখানে এই কথা বলার আগেও উদ্ধব তো পরে এসছেন, আরেকটু ছোট্ট ভূমিকা রয়েছে। বলে সব ঘটনারই ভূমিকা? বলে হ্যাঁ, ভূমিকা না হলে ভূমি তৈরি হবে কি করে? কংস নিধনের পর তিনি চলে যান গুরুকুলে। বসুদেব মহাশয় দেখলেন যে বৃন্দাবনে কেবল গোচারণ করেছে, মাখন চুরি করেছে, বাঁশি বাজিয়েছে, কিন্তু নন্দবাবা অন্য কিছু করায়নি। বসুদেব মহাশয়ের ওই জ্ঞান যে আমি পাঠিয়েছিলাম বলেই মনে হয় নামকরণটা হয়েছে, তা নাহলে গ্রামের যে রামসেবা ওই রকমই একটা নাম ধরে ডাকত, কৃষ্ণের সুন্দর নামকরণও হতো না। এখানে তিনি প্রথমে গর্গাচার্য মহাশয়কে ডেকে তার উপনয়ন সংস্কার করলেন। এটি 11 বৎসরের মধ্যে এখানে একটা মস্ত বড় সত্য প্রকাশিত হয়ে যাচ্ছে, যা মাধব মহোৎসবে শ্রীদেবপ্রভু খণ্ডন করলেও অনেকে বুঝতে পারেন না, বা যারা গোপাল চৌক ইত্যাদি নিয়ে তর্ক তোলেন। আমরা একটা সত্য দৃষ্টান্তে আসি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এখন উনি আমাদের মধ্যে নেই, শ্রী আনন্দ পণ্ডিতজি, ওনারই শ্রীমুখের ঘটনা, উনি নিজে উপস্থিত। বৃন্দাবনে একটা সভা হচ্ছে,
তা ব্রজবাসী পণ্ডিত তারা তো এই জানে যে কৃষ্ণ দেবকী নন্দন, মা যশোদা বালিকা, আর বিবাহের ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার। ভান্ডের বটে যে বিবাহ হয়েছিল, ব্রহ্মা এখানে পুরীতে এসে ব্রহ্মবর্ত পুরাণ অনুযায়ী যে বিবাহ ইত্যাদি দেন, তিনি পরিষ্কার সবাই উঠে বলছেন যে কৃষ্ণ বৃন্দাবন থেকে বিয়ে করেই এসছেন, উনি বিবাহিত। আর তারপরে উঠেছেন আনন্দ পণ্ডিতজি, উনি উঠেই চেপে ধরেছেন, মানে বাক্যে বলছেন, আচ্ছা আপনাদের যদি সময় মতো পইতে না হয়, উপনয়ন বা জন্ম সংস্কার না হয়, তাহলে আপনারা সেটা কখন করেন? এটা অনেকে মনে করে যে সময় মতো যদি ঠিক বয়স মতো উপনয়ন না হয়, তাহলে ব্রাহ্মণ সন্তান একেবারে যে উপনয়ন বিহীন থাকবেন তা নয়। তার বিকল্প বিধান হিসাবে কোনো কারণে হয়তো প্রবাসে ছিল বা অসুখ ইত্যাদি বা কোনো মতে দিতে পারেননি, তখন তার উপনয়ন বিবাহের পূর্বে, মানে উপনয়ন হয়ে বিয়ে করবে বা বিবাহের পূর্বে উপনয়ন দেবে। আর যদি বিয়ে হয়ে যায়, বলে বিয়ে হয়ে গেলে তাহলে আর উপনয়নের তখন বিধান থাকে না, বা এদেশে তো দেয়ই না। পণ্ডিতজি সেই কথাই বলছেন, কৃষ্ণ যদি ব্রজ থেকে বিয়ে করে আসতো, তাহলে গর্গাচার্য কি এতটাই অজ্ঞ যে তিনি বিয়ের পর কৃষ্ণকে উপনয়ন সংস্কার করে দিতেন? এই তো কারো মুখে আর কথা বের হয় না, কথা তো ঠিকই। তাহলে কৃষ্ণের বিয়ে হয়নি, আর বিয়ে যখন হলো না, তখন সম্পূর্ণ রস বা লীলাটি পরকীয়াত্মেই রয়ে গেল, স্বকীয়াত্মার হলো না। এই একটা যুক্তিতে, একটা লীলা যুক্তিতেই সমস্ত কিছু খণ্ডন হয়ে গেল। বাস্তবিক অনেক সময় আমরা খেয়াল করি না, চোখের সামনেই রয়েছে। আচার্যের কাজ তাই, তুলে ধরিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। এখানে আচার্য উপনয়ন সংস্কার করলেন, করে গুরুকুলে প্রেরণ করলেন। 64 দিনে 64 কলাবিদ্যা শুধু অধ্যয়ন নয়, আয়ত্ত করে নিলেন। গুরু দক্ষিণা দিতে গেলে তিনি বলছেন, আমি এমন বিদ্যার্থী জীবনে দেখিনি, এইরকম মেধা প্রতিভা, তোমরা যে আমার ছাত্র হয়ে এসছো, এটাই আমার গুরু দক্ষিণা। গুরুমাকে জিজ্ঞাসা করো, গুরুমা যদি কিছু চায়। এইভাবে তিনি গুরুমায়ের কাছে গেলেন, মৃত গুরুপুত্র আনয়ন করে গুরু দক্ষিণা দিয়ে ইত্যাদি কার্য করতে করতে 64 দিনে 64 কলাবিদ্যা, ওখানে তো 2 মাসের ওপর। এদিকে উপনয়ন সংস্কার ইত্যাদি করেছেন, সেখানে কিছু সময় গেছে। তারপরে তিনি যখন ফিরে এলেন, উগ্রসেন নামে মাত্র রাজা, আর সে সামর্থ্য নেই যে রাজকার্য পরিচালনা করেন, সমস্ত কিছু তিনিই করেন। তাতে এই রূপে উগ্রসেনকে রাজা করে বসিয়ে তিনি নিজে প্রধানমন্ত্রী বলুন না রাজার প্রতিনিধি রূপে বলুন, তিনি সমস্ত রাজকার্য নির্বাহ করতে থাকতেন। এই স্থানে তিনি যখন রাজসভাদি নির্মাণ মানে সমস্ত কিছু, এখন আসলেই তো আর রাজা হয়ে কিছু করা যায় না, মন্ত্রিসভা গঠন করতে হয়, তো সময় তো লাগেই। মন্ত্রিসভা আদি গঠন করে ইনি রাজকার্যে সবেমাত্র মনোনিবেশ করেছেন। যে কদিন মথুরায় ছিলেন, সে কদিন তো নন্দ বাবা তার ভিক্ষকে প্রেরণ করতেন, কিন্তু যখন গুরুকুলে চলে গেলেন, তখন ভিক্ষ প্রেরণ করাও বন্ধ। জানি গুরুকুলে গেছে, বৃন্দাবন থেকে উজ্জয়িনীতে এতদূর প্রতিদিন ভিক্ষ প্রেরণ করা সম্ভব নয়। কিন্তু উনি যে ফিরে এসছেন, সেই সংবাদটি কাকে দিয়ে পাঠাবেন? সংবাদ তো বুঝে দেওয়া দরকার। নিজে কয়েকদিন ধরে মনটা খুব উচাটন, উদাসীন। কাজকার্য করতে হয়, বিরাট দায়িত্ব, কারণ মথুরার দ্বারকা ভূমি তার দায়িত্ব, কর্তব্যের ভূমি। সেদিন মন এমন উদাসীন হয়ে গেছে, আর তিনি রাজকার্যে মন দিতে পারছেন না। উদ্ধবকে ইশারা করলেন, আমার ভবনে আসো।
এই কথা বলেই উনি কাউকে কিছু না বলে সোজা উঠে চলে আসেন। সবাই বুঝতে পারলেন কৃষ্ণ যখন উঠে চলে গেল তার মানে আজকের আলোচনার কার্য এখানেই স্থগিত। কাউকে তো কিছু বললেন না, শরীর অসুস্থ, বিশেষ কোনো প্রয়োজন? কৃষ্ণ ওঠার সঙ্গে সঙ্গে উদ্ধব উঠে চলে যাচ্ছেন, মনে হয় কোনো বিশেষ ব্যাপার। মথুরানাথ কাউকে কিছু না বলে নিজের ভবনে গিয়ে যমুনার দিকে তাকিয়ে দিয়েছেন। যমুনে, এই কি তুমি সেই প্রবাহিনী যার তীরে তীরে বিকাত নীল কান্তমণি? যমুনে, তুমি কি সেই প্রবাহিনী মানে যার তীরে সেই নীলকান্ত নিজেই বলছে মানে আমি কত খেলা করেছি। একই যমুনা, বিশ্রামঘাট এবং কেশিঘাট, বৃন্দাবন এবং মথুরা, তার মধ্যে ভাবে কত আকাশ পাতাল পার্থক্য, মহিমারও পার্থক্য। রূপসাই বলছেন কেশা শতকরম প্রত্যং যত্র বিশ্রামিত হরি। একই বিশ্রাম যমুনা, কিন্তু কংসকে নিধন করে কৃষ্ণ যেখানে বিশ্রাম করেছিলেন তার নাম বিশ্রাম ঘাট। মথুরার যে 24টা ঘাট আছে তার মধ্যে শ্রেষ্ঠতম ঘাট বিশ্রাম ঘাট। মথুরায় গেলে বিশ্রাম ঘাটে অবশ্যই স্নান করতে হয়, বা বাইরে থেকে প্রথম যারা আসে তারা মথুরায় বিশ্রাম ঘাটে স্নান করেই আসে। কেশি ঘাটে, যেখানে কেশি দৈত্যকে নিধন করেছিলেন বা দেবীর কেশ কলাপ নিবেদিত হয়েছিল, তার নাম কেশি ঘাট, পাশে কাত্যায়নী মন্দির। এই কেশি ঘাটের যমুনায় কেউ যদি 100 ডুব দেয় তার যে ফল, বিশ্রাম ঘাটের যমুনায় 80 ডুব দিলে সেই ফল। মহিমার দিক দিয়ে আমার বিশ্রাম ঘাটকে অধিক বলা হয়েছে, কিন্তু ভাবের দিক দিয়ে বৃন্দাবনের যমুনা মথুরার যমুনা এক নয়। যে বৃন্দাবনের যমুনার তীরে নীলকান্তমণি স্বয়ং নীলমণি খেলা করে বেড়াতো, ওই মথুরার যমুনার তীরে সেই নীলকান্ত কি খেলা করে বেড়াচ্ছে? আজ তিনি বিষণ্ণ, উদাস, উদাসীন, মনে কিছুই ভালো লাগে না তার। কোথা সে ব্রজের শোভা, গোলক হতে মনোলোভা, কোথা শ্রীরাম বলরাম সুবল সুদাম, কোথা সে সুনীল তনু বেনু ধেনু মা যশোদার হীনে? যমুনে, তুমি কি সেই প্রবাহিনী? ওই বলরাম তো সঙ্গে আছেন, বলে থাকলেও ব্রজে বলরামের জীবিকা, বাড়ির যে প্রকাশ, মথুরায় কি কৃষ্ণের পাশে সেই বলরামের সেই প্রকাশ? আর বাকিরা শ্রীরাম সুদাম রাম বসুদাম মা যশোদার রোহিণী নন্দ বাবা, সেই ধেনু বেনু কোথায়? না ধেনু, না বেনু, না রেনু, না কানু, কেউই নেই। এ কানু অন্য কানু। কোথা নন্দ উপানন্দ মা যশোদার কান গোবিন্দ, কোথা ধরা চূড়া করা, কোথা বাসে ননীচোরা, কোথা সে বসন চুরি ব্রজ নারীর পূজিতা কাত্যায়নী? যমুনে, তুমি কি সেই প্রবাহিনী? নেই, তারা আজ নেই। ধরাচুর এখানেও আছে, ওখানে যে শিখিপিঞ্চ মৌলি, এখানে কিন্তু তাদৃশ শিখিপিঞ্চ মৌলি না, এখানে সোনার মুকুট আছে, হয়তো একটা ময়ূরপুচ্ছ, কিন্তু ওখানে বর্ণ বেশে গুঞ্জা মালায় ময়ূরপুচ্ছে তার যে শোভা, এখানে মুকুটের সেই শোভা নয়। সেই উত্তরীয় সেই ধরাচুর আছে ওঠে, কিন্তু সেই নন্দোপানন্দ মা যশোদার কাণ্ডবিন্দু এখানে নেই। কোথা সে বংশীধারী রাসবিহারী বামেতে রাই বিনোদিনী, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, কোথা ললিতা বিশাখা সুহাসিনী? যমুনে, তুমি কি সেই প্রবাহিনী? সেই রাসায়নিক লীলা বা সেই ললিতা বিশাখা চন্দ্রাবলী রাভা ইত্যাদি আজ কেউই নেই। আজ তিনি পরম একাকী। বারবার মনে পড়ছে, যমুনে তোমার তীরেই তো কত কিছু, শতকোটি গোপী সঙ্গে রাস ও বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাখা পাশ। 12 দণ্ড ব্যাপী লীলা প্রতিদিন এই যমুনার তীরে। তোমার তটে তটে ঘাটে ঘাটে তোমারই সন্নিকটে, কোথা সে ধ্বনি যার মানের লাগি, মোহন চূড়া লুটাত ধরণী? যার মান প্রসাধনের জন্য আবার সেই মোহন চূড়া,
কি না করেছেন দাসভাগ ইত্যাদি দিয়ে, নিজের ধরাচূড়া দিয়ে। স্মরগর্ভ খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম উদারম রাধে ভবসে যেন সুখ জাতম। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, কিন্তু তোমার উদার পাদপল্লব তুমি আমাকে দান করো। কথাবাসী মধুর বাসী নপুর ধ্বনি বাজে না আর কিঙ্কিনি, ওজার মোহন স্বরে উজানে বইতে তুমি আপনি। যমুনে তুমি কি সেই প্রবাহিনী? তুমি তো সাক্ষী আছো, এখনো উজানি গ্রাম বর্ষায় নাকি প্রতিকূলে উল্টো দিকে বইতে থাকে, যার নামই হয়ে গেল উজান, তার থেকে উজানি গ্রাম। এইভাবে যমুনার দিকে তাকিয়ে তার সরস নয়নে তিনি ভাবছেন, সত্যি তুমি কি সেই যমুনে? ইতিমধ্যে উদ্ধব এসে গেছেন। প্রভু আমাকে স্মরণ করেছেন? একটু তাকাবেন, শুধু বসুন। অবাক হয়ে গেলেন, ভাবছে কি রাজসভায় বসে যার দুর্দণ্ড প্রতাপে, যার আগে কোনো রাজা মহারাজা অন্য কেউ কোনো টু শব্দ করতে পারে না, কথা বলতে পারে না, যার দণ্ডকে বিধানকে জমদণ্ড অপেক্ষা অধিক বলে মনে করে বা ব্রহ্মারও অধিক বিধান বলে মনে করে নতমস্তকে সকলে গ্রহণ করে, আজ তার দুই নয়ন এই প্রকার জবাকুসুমের মতো। শুধু তাই নয়, সেই সঙ্গে অশ্রুপাত। তাড়াতাড়ি এসে উদ্ধবকে ধরলেন। গৃহীত পাহানি না পাহানি, নিজের দুই হাত দিয়ে উদ্ধবের হাত ধরলেন। ঠকঠক করে কাঁপছে। প্রভু শরীর অসুস্থ, জ্বর নাকি? প্রথমে বলছেন উদ্ধব, ऊर्ध्व वही ब्रज विश्वरत्नान वहाँ क्रीड़ा खेल तो विमल जमुना तट और कदम बन छाई। উদ্ধব আমি ব্রজ বৃন্দাবনকে ভুলতে পারি না। এইখানে এতক্ষণ পর্যন্ত তিনি বৃন্দাবনেরই স্মরণ করছিলেন। বৃন্দাবনের স্মরণ সকল স্বয়ং বৃন্দাবন নাথ করেন, বৃন্দাবনেশ্বরী করেন। তাহলে বৃন্দাবনের স্মরণ যে সকলেরই করণীয়, এখানে সুস্পষ্ট পরিষ্কার, বলবার কি আছে আর? বৃন্দাবনের স্মরণ সকল ভক্ত মাত্রেরই করণীয়, অবশ্য কৃত্য, শুধু বিধি নয়, মনের অনুরাগে। এতক্ষণ পর্যন্ত স্বয়ং একভাবে স্মরণ করেছে, এখন প্রাণের সখাকে নিয়ে আর একভাবে বলছেন। যমুনার সেই বিমল তর, সেই কদম খণ্ডে, সেই জল কেলি কেলি বিলাস আমি ভুলতে পারি না। মাতে যশোদাকে মাখন रोटी बेचित तेल टरही गोपिन के भुजकंठ धरी विहरत कुंजन माही ऊधो मोहे ब्रज विसरत नाही। মা যশোদার হাতের সেই রুটি, সেই মতিচুর লাড্ডু, আচার, সেই ছাঁচ মাহেরও, এগুলো আমি ভুলতে পারি না উদ্ধব। ব্রজগোপীগণের সঙ্গে সেই রাসবিলাস, সেই রাসোৎসব, সেই যমুনা পুলিনে বিহার আমার কোনো মতেই বিস্মৃতি হয় না। ইহ মথুরা কাঞ্চন কি নগরী মণিমুক্তা যেই মাহি। উদ্ধব বলতে পারে, তাহলে কি এখানে তুমি বিন্দুমাত্র সুখে নেই? তুমি একেবারেই অশান্তিতেই রয়ে গেছো। এত লোকজন, এত ঐশ্বর্য, রাজ পদবী, মুকুট ইত্যাদি সমস্ত কিছু মুখে বলতে হয় না, অনেক সময় বুঝিয়ে দিতে হয়। পরিষ্কার বললেন উদ্ধব, ইহ মথুরা কাঞ্চন কি নগরী মণিমুক্তা যেই মাহি सूरदास प्रभु रहे मौन गई कहीं कहते पछताई। এই মথুরা বিরাট ঐশ্বর্যে, এখানে লোকজন, হাতি ঘোড়া, দুর্গ, অস্ত্র, খাওয়া দাওয়া, রাজনীতি, রাজঠাট, বার, সোনা দানা, কত কিছু রয়েছে, কিন্তু আমার সেই ব্রজের ভাব নেই। ব্রজের ঠাকুর এখানে সে যেন আজ অনাথ হয়ে পড়েছে। উদ্ধব তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে সেখানে আমাদের পিতা মাতাকে সান্ত্বনা দাও। এই কথার দুই প্রকার তাৎপর্য।
এক তো ভগবান ভুলে গেছেন যে আমার পিতামাতা উদ্ধবের পিতামাতা নয়, দ্বিতীয়ত তুমি আমার প্রিয় সখা যখন, তাহলে আমার পিতামাতা তোমার পিতামাতাই, তুমি সেইভাবেই তাদেরকে সান্ত্বনা দেবে। আমি কি আরো বলবেন যে নন্দ যশোদার শ্রীচরণে মস্তক রেখে বলবে যে কৃষ্ণ আপনাদের প্রণাম জানাচ্ছে, কেবল দূর থেকে হাত জোর করে বলতে না। গচ্ছতব ব্রজং সম পিতৃর্ণ প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধিং মদ সন্দেশে বিমোচয়। এইটাই উদ্ধব সন্দেশ। কি সন্দেশ? ওই যে জ্ঞাতিন মো দ্রষ্ট বিশ্বাম বিধায় সরিত সতাম। আমি আমাদের এই যাদবগণে একটু কিছু বিধান করে আমি অল্প দিনের মধ্যেই আসছি, তুমি যাও। প্রত্যাগমন সন্দেশই, মানে আমি যে ফিরে আসবো এই কথাটা তাদেরকে গিয়ে জানাও। উদ্ধব মনে মনে ভাবছেন যে ব্রজের পর গোয়ালিনী গ্রামের লোক, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এত বারবার করে বলছেন কেন? কারণ এই কথা বলার পরে পরপর শ্লোকগুলোতে তিনি বলে যাচ্ছেন যে উদ্ধব, অন্যদের কাছে যেমন করে তেমন করে বলবো বলো, কিন্তু যখন ব্রজবালাদের কাছে বলবে তখন বলবে যে ব্রজনাথ এই কথা বলেছে, গোপীনাথ এই কথা বলেছে। তা না হলে কোনো কথাই তাদের কর্ণগোচর হতে হবে না। হচ্ছে আমার কেমন কথা, মন বুঝেই অন্তর্যামী সঙ্গে সঙ্গে বলছেন তা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা মামেব দ্বৈতম পৃষ্ঠম আত্মানম মনসাগতা। কেন? মানে উত্তর মুখে বলতে যাবে তার আগেই উনি উত্তরটা দিয়ে দিলেন। তা মন মনস্কা, মন মানে মম মন ইতি মন মম, মনস্কা, মনস শব্দ ভাবের স্বার্থের অপ্রত্যয় করে হয় মনস্ক, মানে আমাগত মন যাবে তারা মন মনস্ক। আর সেখানে গিয়ে তিনি পরিষ্কার বলছেন যে যারা আমাকে মন দিয়ে আছে তারা হলো মন মনস্কা। এখানে বহু স্ত্রী লিঙ্গে বা বহু বচনে। কারণ গীতায় যখন শ্রী অর্জুনকে তিনি বলছেন সর্বগুহ্যতম ভূয় শৃণুমে বচন, তুমি আমার এই সর্বগুহ্যতম ভূয় বচন শ্রবণ করো। এই কথা বলে মনে না জানি কি বলবেন সর্বগুহ্যতম বাণী, বা বারবার করে বলছেন। সেখানে একই কথা বলেছেন, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কর। এর মধ্যে অন্যগুলোকে বাদ দিলেও চলবে, আপনি চলে আসবে, একটা শব্দকে ধরে রাখলেই জীবন ধন্য। মন মনা ভব, এগুলো প্রত্যেকটার সঙ্গে অন্যায় হবে। মন মনা ভব, মদ ভক্ত ভব, মদ জাজি ভব, মাম নমস্কুরু। দুটি ক্রিয়াপদ এখানে আছে। তুমি আমাগত মন হও, তুমি আমার ভক্ত হও, আমার যজন করো এবং আমাকে নমস্কার করো। তাহলে এই মনমনা ভব, কেউ যদি তন্মনা হয়ে যেতে পারে, কৃষ্ণমনা হয়ে যেতে পারে, তার থেকে বড় সাধন জগতে আর কি থাকতে পারে? দেবশ্রী নারদের একটি সুন্দর বাণী আছে, অন্তর বহির যদি হরিস ততস তপস্যা কিম, নান্তর বহির যদি হরিস ততস তপস্যা কিম। অন্তরে বাহিরে যার হরি, তার তপস্যার কি প্রয়োজন? আর যার অন্তরে বাহিরে হরি নেই, তারই বা তপস্যার কি প্রয়োজন? তার মানে এইটাই তপস্যার মুখ্য ফল। অতএব কেউ যদি তন্মনা বা কৃষ্ণমনা হয়ে যেতে পারে, তাহলে তারা কোনো সাধু ভজনের কিছু বাকি রইল বলে মনে হয় না। এই কারণে বলছেন যে তা মন মনস্কা। এখানে তারা আমাগত মনা হয়েই আছে। এই জন্যে তুমি যদি তাদেরকে এই কথা না বলো, মানে আমার নাম উচ্চারণ করে না বলো,
তাহলে কোনো কথা তাদের কানে যাবে না। মত প্রাণা, মন মনস্কা শব্দে আরো অর্থ আছে। আমাতে যাদের মন তারা মন মনস্কা, বা আমার মন যাতে আছে তারা মন মনস্কা, দুদিকেই অর্থগুলো হয়। যেমন চক্রবর্তী বারবার ভেঙেছেন, শাস্ত্রে যত অর্থান্তর দেখবেন সব সমাসের খেলা, আর কিছুই নয়। ভক্ত জনপ্রিয়, ভক্তেই ভক্ত জনপ্রিয়। ভক্ত জনপ্রিয় মানে কি? ভক্ত জনানাং প্রিয় স, বহুব্রী সমাসে বা পীতাম্বর সমাসে গিয়ে ভক্ত জনগণের যিনি প্রিয় তিনি ভক্ত জনপ্রিয়। আর ভক্ত জনা প্রিয় যস্য, ভক্তজন যার প্রিয়। এইভাবে আবার তৎপুরুষে গিয়েও ভক্ত জনপ্রিয় সমাস হয়ে থাকে। তাহলে মন মনস্কাও ঠিক তাই। আমাকে যারা মন সমর্পণ করে আছে বা আমাগত মন হয়ে আছে তারা মন মনস্কা, বা আমার মন যাতে আছে। এ কথা বলার ধ্বনি কি? অনেকেই বলেছে, উদ্ধব মাঝে মধ্যেই মনে করছেন বা আগে গিয়ে মনে করবেন যে এত নির্মল নিষ্কপট প্রীতি ছেড়ে মথুরায় কি করে পড়ে আছে, তার মনে পড়ে না? তিনি কি করে ভুলে আছেন? কি করে যে ভুলে আছেন বা কোন কর্তব্যে আছেন তিনি তাই আগে গিয়ে বলবেন। তোমার জন্য আমি প্রতিদিন আসি, তোমার লাগি সেবী নারায়ণ, তাহা তুমি মানো আমার স্ফূর্তি। দেবী প্রত্যেক দিন তোমার জন্য আমি যদুপুরীতে থেকে এখানে আসি, তোমার সঙ্গে ক্রীড়া করি, কিন্তু তুমি বুঝতে পারো না। আর হলো এই যে আমার মন কোথায় আর তাদের মন কোথায়, এবার আমরা কে কিভাবে অবস্থান করছি এটা তুমি বুঝে নাও। তা মন মনস্কা মত প্রাণা, মন মনস্কা মত প্রাণা প্রায় একই অর্থ। এবং মদার্থে ত্যাক্ত দৈহিকা, শুধু তাই নয়, আমার জন্যে মদ অর্থে মানে আমার জন্যে তারা সমস্ত প্রকারের দেহ দৈহিক আদি সমস্ত ত্যাগ করেছেন। এটি এখন প্রমাণ হবে না, প্রমাণ হবে উদ্ধব গেলে, যখন কুঞ্জে প্রথম তিনি গোপীগণকে দর্শন করবেন, তখন বুঝতে পারবেন কিভাবে দেহ দৈহিক আদি ত্যাগ করেছেন। এবং এই কথা শ্রীমান মহাপ্রভু আস্বাদন করে গেছেন। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ তাহা তার, তাহা হইতে না চায় উদ্ধার। আমাদের কোনো দেহ স্মৃতি নেই, অতএব আমাদের কোনো সংসার নেই, আমাদের তার থেকে আমরা উদ্ধার চাই না। তাহলে আমাদের কেন সান্ত্বনা দিতে পাঠানো হয়? পূর্বে উদ্ধব দ্বারে এবে স্বয়ং জ্ঞান কর্ম করুপদ, জ্ঞান যোগ করু উপদেশ। তাহলে গোপীগণের যখন নিজের দেহ স্মৃতি নেই তখন তাদের সংসারও নেই। আর তাহলে দেহ দৈহিকাদি কর্ম মানে এগুলো বাহ্যত অভ্যাস মাত্র করতে, তাদের মূল শরীর মন বুদ্ধি আত্মা কোথায় যে পড়ে থাকতো তাদের লীলা বা তাদের আচরণিক তার অন্যতম প্রমাণ। এখানে ব্যতি রেখে আরেকটা মস্ত বড় তাৎপর্য আমাদের প্রকাশিত হয়ে গেল। তাহলে সংসারী কারা, সংসার কার, এর উল্টোটা বুঝলেই হলো। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহার তার। তাহলে দেহ স্মৃতি আছে যার, সংসার কূপ হয় তার, এই তো সোজা অর্থ। তাহলে দেহ দৈহিকাদি স্মৃতি বা আবেশ, এখানে স্মৃতি বলতে আবেশ। আবেশ মানে কি? পাঠে এসছে 8টা বেজে গেল, ছেলেটা ঘরে একা রয়েছে, পাঠ এখানে মন ওখানে, মনের আবেশ অন্য কিছু খেলা করছে। এর নাম হচ্ছে আ বিশ্বধাতু প্রবেশনে আ সম্যক প্রবিশতি ইতি আবেশ, মানে আ বিশতি ইতি আবেশ। ভাববাচ্য অল্পত্যায় করলে হয় বেশ, মানে যে কোনো কর্ম বাইরে করছে কিন্তু মন তাতে নেই, মন অন্য কিছুতে প্রবিষ্ট হয়ে বা নিবিষ্ট হয়ে আছে, তার নাম আবেশ। যেমন সেই অনুরাগী ভক্ত, অনুরাগী মানে কিসের অনুরাগী? এদিকে পাঠ শুনছেন, শুনতে শুনতে 8টা বেজে গেছে, পাঠক এখনো শেষ করেননি, চোখ দিয়ে জল পড়তে শুরু হয়েছে। পাঠক মনে করছে খুব অনুরাগী ভক্ত, কথা শুনে চোখে জল পড়ে, কিন্তু ভাবছেন আমি তো কোনো সেই রকম প্রসঙ্গ আলোচনা করছি না যে অশ্রুপাত হতে পারে। কথা বলতে বলতে বলেই দিলেন যে হাঁড়িটা না ভাঙলেই ভালো হতো, পরিষ্কার বলেই দিলেন এমন অনুরাগী ভক্ত এখানে আছে, আমি এসে ধন্য যাদের কথা শুনলে অশ্রুপাত হয়। যখন বলেছে তখন সেই মহিলা
তিনি এদিক ওদিক তাকিয়ে দেখছেন আর তো কেউ কাঁদে না, শুধু আমি একাই কাঁদছি। উনিও হাতে হাড়ি ভেঙে দিলেন, বলছে পাঠক বাবু আপনি আমাকে দেখে বললেন নাকি? আমি পাঠ শুনে কাঁদছি না, 8টা বাজে, ছাগলটা আমার বাইরে বাঁধা আছে, ওই জন্যে আমার। ভগবান, আমি কেন প্রসঙ্গটা তুললাম? যা ছিল তা ভালোই ছিল। এই হাতে হাড়ি ভাঙতে গিয়ে সবই ভেঙে গেল। এর নাম আবেশ। যদ্যপি একে শ্রী চক্রবর্তী পাদ রসাস্বাদ রূপী অনর্থের মধ্যে গণ্য করেছেন। মন রয়েছে মানে পাঠে কীর্তনে, শরীর রয়েছে, কিন্তু মন রয়েছে অন্য কোনো আবেশে, অন্য কোনো ভোগাবিনিবেশে। এই এক প্রকার অনর্থ। এই জন্যে তাদের আবেশটা কোথায়? দেহ স্মৃতি, এখানে স্মৃতি শব্দে আবেশকে ধরতে হবে। দেহ স্মৃতি নাই যার, সংসার কূপ তাহা তার, তাহা হইতে না চাই উদ্ধার। তাহলে তারা যে ত্যক্ত দৈহিকা, এ কথা প্রমাণিত। তা মনমনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠম। শুধু তাই নয়, আরো পরিষ্কার করছেন, আমি মাম এব, একমাত্র আমি, তার প্রিয় দ্বৈত পৃষ্ঠ, আত্মানম মনসাগতা, এবং তাদের আত্মা, মন, বুদ্ধি ইত্যাদি যাবতীয় কিছু সব আমাগত, মানে আমাতে আবিষ্ট, আমাতে প্রবিষ্ট, আমাতে অভিনিবিষ্ট। আর কি বাকি থাকে? এই কথা বলেই ভাবলেন যে উদ্ধব না জানি কি মনে করে। উদ্ধব তো প্রেমের কথা জানি না, এতদিন তো জানিনি। উদ্ধব তো কৃষ্ণকে অন্য দৃষ্টিতে দেখে। উদ্ধবের কাছে তো তিনি পরমেশ্বর, ভগবান, মথুরানাথ, তিনি রাজা, উগ্রসেন নামে রাজা, কৃষ্ণই তো রাজা। তার কাছে তার আরাধ্য দেব, আর সেই আরাধ্য দেব যদি নিজ মুখে বলে সবাই জানে কৃষ্ণের বৃন্দাবনে বিয়ে হয়নি, তার মানে যে গোপীদের কথা বলছে এরা তো সব পরোঢ়া, মানে বিবাহিত পরবধূ। আমার আরাধ্য দেব আমার মতো জ্ঞাননিষ্ঠ ব্যক্তির কাছে পরবধূর কথা বলছে, তাহলে মন বুদ্ধি থাকবে কোথায়? মর্যাদা রাখবে কি করে? আমার ঠাকুর লম্পট, আমার ঠাকুর এই পরস্ত্রীর কথা বারবার বেশি করে বলছে, নিজের সকালের কথা না বলে। যদি উদ্ধব এরকম মনে করে, মনে হওয়া তো স্বাভাবিক। এখানে গোপীদের সম্বন্ধে বারবার এত কথা কেন বলছে? আর যদি কেউ বলে মানে বৃন্দাবনে মানে বিয়ে করে বা পূর্ব কথায় বলে পূর্ব প্রেম কেউ ভুলতে পারে না, এখন তারপরেও যদি বারবার এই কথা বলে আগে কি সুখ পেতাম, আগে মিলন হলে, আগে দেখা সাক্ষাৎ হলে কি শান্তি লাগতো, এখন এই কথাটা যদি শ্বশুর বাড়ি বা অন্য কোথাও বলে আর এই কথা যদি রটে যায়, তাহলে তার কি পরিস্থিতি? সেটাই তো ভ্রমরগীত থেকেই তিনি ভ্রমরকে বলেছিলেন, মানে বলবেন। রাধারানী বলছে যদি সদস্য বিড়ম্বনম এই যশ দূত স্তমিত্রিক, এখানে সকলে তাকে ভালোবাসে, কেউ কিছু মনে করবে না, কিন্তু এই কথা যদি যাদবগণ জানতে পারে তাহলে তার মর্যাদা থাকবে না। তোর মতো মূর্খ দূত বলেই তারা যে বিড়ম্বনা। সঙ্গে সঙ্গে মথুরানাথ নিজেকে সামনে নিলেন। উদ্ধবকে জানানোর প্রয়োজন, কারণ যে উদ্ধব গোপীগণকে সান্ত্বনা দিতে যাচ্ছে, সেই গোপীগণকে কেবল জানলে হবে না, তাদের তত্ত্ব জানতে হবে। কত কীর্তনিয়ারাও বলে রাধারানী কে গো, হ্যাঁ গো মায়েরা, রাধারানী কে গো? কৃষ্ণের মামি। হয়ে গেল রাধারানীর তত্ত্ব। ওই রকম তত্ত্ব জানলে ওই কীর্তনিয়া রাধারানী কোন তত্ত্বকে এখানে স্থাপন করবেন, কোন রসকে প্রকট করবেন। এখন উদ্ধব যদি এই ভাবনা নিয়ে ব্রজে যায় যে আমার আরাধ্যদের পরবধূগণকে সান্ত্বনা দিতে পাঠাচ্ছে, আমাকে আর কাউকে পেল না। মা বাবার কথা তো একবার বললো, সখাদের কথা তো বললোই না, আর শুধু গোপী গোপী গোপী। এই জন্যই বলছেন উদ্ধব বল্লভ মেয়ে মদাত্মিকা, তারা আমার প্রেয়সী, তারা আমার আত্মা, তারা পরবধূ নয়। তুমি যদি মনে করো আমি পরবধূ প্রবোধনের জন্য তোমাকে পাঠাচ্ছি, তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আদি লীলার ৪র্থ পরিচ্ছেদে একটা সুন্দর মানে বাণী উল্লেখ করে গেছেন। এই বাণীর ওপর আর কোনো বাণী গোপীদের সম্বন্ধে বা অন্য কোনো পরিচয় হয় না। সেটি কি?
তিনি পরিষ্কার বলছেন, গোপীরা এক কথায় আমার গুরু, গোপীরাই আমার গুরু, গোপীরাই আমার শিষ্যা। সব বিরুদ্ধ অলঙ্কার। গোপীরা আমার প্রেয়সী, শিষ্যা, সহায়িকা, ভোগ্যা, গুরু, প্রেয়সী, বান্ধবী, ইহ পরকাল, তুমি যা বলতে পারো। মানে গোপীনাথের জন্য গোপী এক কথায় সকল কিছু। অতএব সেই গোপীগণের তত্ত্ব, রাধারানীর তত্ত্ব যদি উদ্ধব না জানে বা আগে থেকে একটু সূচনা অন্তত না দেন, তাহলে ওনার মনের মধ্যে তাদেরকে সান্ত্বনা দেবার বা তাদের সঙ্গে দেখা করার সেই ইচ্ছাটা জাগবে না। যদিও বা জাগে, সামান্য কিছু বলে কোনো মতে বাক্য রক্ষা যাকে বলে, তাই সারা কাজ, ওইভাবে বলেই তিনি চলে আসবেন। তাতে কি সান্ত্বনা হবে? সান্ত্বনা দেওয়া এখানে মোটেই মুখ্য কাজ নয়, অত্যন্ত গৌণ কাজ। মুখ্য কাজই হলো সব তাদের এই বিরহ সাগরে ফেলে, মানে তাদের যে সেই উদ্ধব নিজেই যা বলেছেন, বিরহেন মহাভাগা মহান অনুগ্রহ কৃত, তাদের বিজয়, প্রেমের বিজয় বৈজয়ন্তী পতাকাকে জগতে উড্ডীয়মান করা, তাদের মহাভাবকে সর্বোপরি জগতে স্থাপন করা, এই জন্য উদ্ধবকে প্রেরণ করা। অন্য উদ্দেশ্যগুলো গৌণ। অতএব উদ্ধবকে যদি এই কথা তিনি তত্ত্ব পরিষ্কার না করেন, তাহলে উদ্ধবের মনে অনেক সংশয় রয়ে যাবে। এই জন্য বলছেন, তারা আমার বল্লভী, আমি তাদের বল্লভ, তুমি প্রিয়, প্রিয়তম ইত্যাদি যা কিছু করতে পারেন। তারা আমার আত্মা, আমি তাদের আত্মা, অন্য কেউ নয়। অতএব তারা আমার সর্বভূতা, আমিও সর্বভূত, একই আত্মা। এই জন্যে আমি তাদের কথা বেশি করে বলছি যে তুমি কেবল পরবধূ মনে করো না, কারণ মো বিষয় গোপীগণ উপপতি ভাবে, যোগমায়া পরিবেগ আপন প্রভাবে, আমিও না জানি, না জানে গোপীগণ, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এবং আচার্যগণ এই প্রকার বলে থাকেন যে যোগমায়ার এই যে যোগমায়া পরিবেগ আপন প্রভাবে, যোগমায়ার যে অঘটন ঘটনত্ব, যোগমায়া কি অঘটনটা ঘটিয়েছেন, তার মধ্যে দুটি। এক নিত্য সিদ্ধা বা নিত্য সখিয়া যারা, তাদেরকে পরকীয়া সাজিয়েছেন, আর মানে মহা প্রেমবিলাস বিবর্তে গিয়ে জগতে যা কোনোদিন পুত্রাপি দেখা যায় না, হয়নি, হবে না, সেই দুই তনুকে এক করে দিয়েছে। মহারাজ বিলাসের পরিণতি, রাই কারু একাকৃতি, এই দুটি হচ্ছে শ্রী যোগমায়ার অঘটন ঘটনত্বের আরো ক্ষুদ্র ক্ষুদ্র যা যা রয়েছে, তার মধ্যে এই দুটি চরমে, পরমে। অতএব এর থেকে অঘটন জগতে আর কি ঘটতে পারে, আর কি ঘটাতে, আর কি হতে পারে, সম্ভবপর নয়। এই জন্যে শ্রী উদ্ধবকে এক প্রকার বারবার করে বলছেন, উদ্ধব তুমি যাও, কারণ তারা এই প্রকার আমাগত মনা, আমাগত চেতা, ধারায়ন্তী অতিকৃচ্ছেন প্রায় প্রাণান কথন চরম, ময়িতা প্রেয়সান পৃষ্ঠে দূরস্থে গোকুলে স্ত্রিয়, স্মরন্ত অঙ্গ বিমজ্জন্তি বিরহ কণ্ঠ বিহ্বল। এই যে শব্দটা দিয়েছেন এইখানে পরিষ্কার, বিরহ উৎকণ্ঠ বিহুবল, বহুবচনে কি বিহবলা বা স্ত্রীলিঙ্গে গিয়ে, এই বিরহ উৎকণ্ঠা শান্ত দাস্য সখ্যে দেখা যায় না, এটি বাৎসল্যের থেকে আরো সর্বাধিক মধুরে গিয়ে। এই জন্য মুখ্যত দুই শ্রেণীর কথাই বলেছেন। তারা ধারয়ন্তী অতিকৃচ্ছেন, পরের কথা আগে বললে মানে রহস্য ভেদ হয়ে যায়, কিন্তু না বললেও কথা পরিষ্কার হয় না। অতি কৃচ্ছেন অতি কষ্টেন তা প্রাণান ধারয়ন্তী, তারা অতি কষ্টে প্রাণ ধারণ করে আছে। কিভাবে? প্রায় কথঞ্চন, কোন প্রকারে। এ কথা ভাগবতে এর থেকে বেশি পরিষ্কার নেই, সর্বাধিক পরিষ্কার করেছেন শ্রীজীব প্রভু। উদ্ধব মহাশয় এসে পরে গিয়ে বলছেন গোপাল চন্দ্রতে যে জ্যৈষ্ঠ মাসকে সব থেকে বেশি গরম বলা হয়। এখন সূর্য বৃষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসের সূর্যকেই বলা হয় বৃষভানু, মানে ভানু সূর্য এখন বৃষ রাশিতে প্রবেশ করে, একেবারে সরাসরি তাপ দেয়।
ওপর থেকে যে তাপটা পড়ে সেই তাপ সব থেকে বেশি হয়। উত্তরায়ণ যতদিন এখনো উত্তরায়ণই, ধীরে ধীরে দক্ষিণায়ন হবে। এই তো আষাঢ়ী সংক্রান্তি আসলে দক্ষিণায়ন। কিন্তু তখন যখন পার্শ্বে চলে যায় তখন তাপ আলো কম হয়, সরাসরি হলে আলো বেশি হয়। এই জন্য যত বড় বড় হল টল বা কোথায় দেখবেন আলো উপর থেকে ফেলা হয়, আলো উপর থেকে ফেললে বেশি ছড়ায়। তা বৃষভানু সব থেকে বেশি তাপ দান করে। সেই প্রচন্ড দাবদাহে যখন সরোবরের জল শুষ্ক হয়ে যায় এবং সেই শুষ্ক জলেতে তখন করে কি, ছোটখাটো যে জলজ প্রাণী, মীন ইত্যাদি, এগুলো মারা যায়। কঠিন প্রাণ যারা, কুর্ম আর বড় বড় আরেক যে মৎস্য ইত্যাদি আছে, তারা করে কি, তখন জলের মধ্যে কাদায় চলে যায়। বা অনেক সময় দেখা যায় অনেক পুকুর, সরোবর ইত্যাদি শুকিয়ে গিয়ে ভাঙতে ভাঙতে মাটির ভিতর থেকে অনেক মৎস্যাদি অনেক সময় বেরিয়ে আসে বা কুর্বাদি বেরিয়ে আসে। এরা কঠিন প্রাণী, এরা কোনো মধ্যে সেই কাদার মধ্যে, কর্দমের মধ্যে গিয়ে প্রাণ রক্ষা করে। সেই কথাই বুদ্ধ বলেছিলেন, হে ব্রজনাথ, আজ তোমার বিরহে, অর্থাৎ তোমার বিরহরূপী দাবদাহে ব্রজবাসীগণের, বিশেষ করে গোপীগণের সেই প্রেম সরোবর শুষ্ক হয়ে গেছে। তাদের কঠিন প্রাণগুলো যায়নি কেন? ওই যে তুমি বলেছ আমি ফিরবো, তার হয়তো চলেই যেত। তাদের সেই কঠিন প্রাণগুলি আশারূপী কর্তনের মধ্যে, প্রত্যাগমন সন্দেশে, আমি ফিরবো এই কথা, তুমি যে ফিরবে, সেই আশারূপী কর্তব্যের মধ্যে গিয়ে তাদের প্রাণরূপী কর্মগুলো কোনো মতে প্রাণ রক্ষা করে আছে। এরপর যদি তোমার মিলন রূপ, দর্শন রূপ প্রবল বাড়ি দর্শন না হয়, তাহলে তাদের প্রাণ রক্ষা করা ভীষণ কঠিন হয়ে পড়বে। আর দয়া করে জীবনে কাউকে সান্ত্বনা দিতে পারবে না, প্রতিনিধি পাঠিয়ে না। একথা যেমন বলদেবও বলেছেন, উদ্ধবও বলেছেন। এই প্রসঙ্গে গিয়ে আগে যে রূপে বিস্তার করছে শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে বিস্তার হবে। নিতাই গৌর হরি গৌর। জয় জয়